হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। এই যে বিষয় যেটা রয়েছে সমষ্টিমূলক মূল্যায়ন, এর আগের দিনে এর আরো একটা পার্ট ছিল গঠনমূলক মূল্যায়ন, যেটা কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। যারা এখনো দেখোনি, চ্যানেলে কিন্তু সমস্ত ভিডিওস রয়েছে, একটুখানি সেটা দেখে আগে কনসেপ্ট ক্লিয়ার করে আসবে, তারপরে কিন্তু এই বিষয়টা নিয়েই তোমরা ক্লাসটা দেখবে, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করব সামেটিভ এভালুয়েশন নিয়ে। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে ক্লাস শুরু করতে চাই। দেখো, কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। সোম থেকে শনিবারের মধ্যে কল করবে অফিস আওয়ারে, রবিবারটা একটুখানি স্কিপ করে যেও, সেদিন সেন্টার বন্ধ থাকে। তো কেউ যদি তোমরা কল করছো সেক্ষেত্রে কিন্তু কল রিসিভ করা পসিবল নয়। আচ্ছা, এবার একটু কোর্স ফি স্ট্রাকচার দেখে নাও। দেখো, পুরো দেওয়া আছে তোমাদের, ফার্স্ট সেমিস্টার থেকে একদম 6th অব্দি পুরো দেওয়া আছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমরা এবার আছো 5th সেমিস্টারে। দেখো, তোমাদের মেজর কোর্স যাদের রয়েছে তাদের কোর্স ফি ধার্য করা হয়েছে 1199, এবং মাইনর কোর্সে যারা আছো তাদের কোর্স ফি ধার্য করা হয়েছে 699। এই যে 1199 এর বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের পুরো 5th সেমিস্টার ক্লিয়ার করতে পারছো, আলাদা করে আর কিচ্ছু পে করতে হবে না। আর কি পেয়ে যাচ্ছ, নোটস পত্র যেগুলো রয়েছে সেটা উইথ সাজেশন তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, যেখান থেকে কিন্তু এক্সামে তোমরা কতটা পরিমাণে কমন আসে তোমরা কিন্তু নিজেরাই এক্সাম দিয়ে বের হয়েই আমাদেরকে কিন্তু কল করে সেটা সবসময় জানিয়ে থাকো। আচ্ছা, আর কি পেয়ে যাচ্ছ, মোস্ট ইম্পর্টেন্ট পেইড ব্যাচের ক্লাসেস গুলো পেয়ে যাচ্ছ। সপ্তাহে 2টা করে ক্লাস রাখার আমি চেষ্টা করি, এবং প্রত্যেকটা ক্লাসই বলতে পারো যে এক একটা ডাউট ক্লিয়ারিং সেশন হিসেবেই কিন্তু তোমরা পেয়ে যাও। ঠিক আছে, তো এই 1199 এর বিনিময়ে যখন এত কিছু পেয়ে যাচ্ছ, আর অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে, চলছে, এবং কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বারও দেখতে পাচ্ছ, তাহলে ঝটপট আর দেরি না করে যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো, কারণ পেইড ব্যাচের ক্লাসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে। চলো, এবার তাহলে আমরা আজকে একটু আলোচনা করব সমষ্টিমূলক মূল্যায়ন কি জিনিস। এটা দেখো, গেস্টাল্ট বলা হচ্ছে যে আমরা সবাই গেস্টাল্টের কথা জানি। গেস্টাল্টের ধারণার মূল বক্তব্য কি, হোল ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য পার্ট। বলছে পুরো বিষয়টার কথা বলা হচ্ছে, হোল ইজ মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ ক্ষুদ্র অংশের তুলনায় সমগ্রের গুরুত্ব অনেক বেশি। ক্ষুদ্র অংশের তুলনায় সমগ্রের গুরুত্ব অনেক বেশি, এটি হলো সমগ্রতাবাদ। গঠনমূলক মূল্যায়নের প্রক্রিয়াটি প্রতিটি অংশে নিখুঁত এবং গভীরভাবে কিন্তু মূল্যায়ন করার দিক থেকে ভালো, এবং এর কিন্তু অনেক উপকারিতা রয়েছে। এবার যারা গঠনমূলক মূল্যায়নও দেখোনি, এবং যারা হয়তো সেই গঠনমূলক মূল্যায়নটা বা এমন অনেকে আছো গঠনমূলক মূল্যায়নটা দেখেছো কিচ্ছু বুঝতে পারোনি, তো সেই ক্ষেত্রে কি করবে, পরিমাপ মূল্যায়ন দুটা বিষয় কিন্তু রয়েছে। পরিমাপের ক্লাস দেখতে হবে, দেন মূল্যায়ন কি সেটা দেখতে হবে, সেখান থেকে আসবে গঠনমূলক মূল্যায়ন, সমষ্টিমূলক মূল্যায়ন। এত কিছু কমপ্লিট করে না এলে কিন্তু এখান থেকে কিচ্ছু বোঝা যাবে না। ঠিক আছে, সেজন্য পুরোনো ভিডিওগুলো দেখতে হবে বারংবার। আচ্ছা, আর কি এবার কি বলছে, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমন্বয় না হলে কোনো দিনই সম্পূর্ণ বা সমগ্র অংশের মূল্যায়ন করা যাবে না। আচ্ছা দেখো, এই জায়গাটা একটা বোঝার বিষয় আছে। কি বলা হচ্ছে যে হোল ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য পার্ট, মানে সমগ্র অংশকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ছোট ছোট অংশের তুলনায়। কিন্তু কোনো একটা বিষয় বা কোনো একটা বস্তু যাই হোক, সেটা মানে কি বলবো, যে গোটা যে ভাষাটা আমরা বলি বা সমগ্র, সেটা কি করে হচ্ছে, সেটা ছোট 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 বিষয়গুলিকে নিয়েই তো একটা কমপ্লিট একটা কি বলবো যে পার্ট তৈরি হচ্ছে। তাহলে ছোট বিষয়গুলোকে তো আমরা বাদ দিতে পারবো না। অর্থাৎ কোনো কিছুর সম্পূর্ণ অংশের সামগ্রিক ফল জানার জন্য কিন্তু প্রয়োজন আমাদের সমষ্টিমূলক মূল্যায়নের প্রয়োজন রয়েছে। মানে এই যে ছোট 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 বিষয়গুলো এক জায়গায় এসে একটা যে কমপ্লিট হচ্ছে, একটা সমষ্টি হচ্ছে, তাহলে সেই সমষ্টিমূলক মূল্যায়নের জন্য বা সমষ্টিমূলক মূল্যায়ন কিন্তু এর জন্য খুব প্রয়োজন। আচ্ছা, তাহলে আমরা সমষ্টিমূলক মূল্যায়ন বলতে কি বুঝবো, একটি নির্দিষ্ট সময়ের শেষে শিক্ষণ উদ্দেশ্যগুলি কি পরিমাণে অর্জিত হয়েছে সেই সম্পর্কিত তথ্য সংগ্রহ ও মূল্যায়ন করে হচ্ছে আমাদের সমষ্টিমূলক মূল্যায়ন। কি বলছে, যে একটা নির্দিষ্ট সময়ের শেষে শিক্ষণ উদ্দেশ্যগুলো কি পরিমাণে অর্জিত হয়েছে, তাহলে সেই সম্পর্কিত যে ইনফরমেশনগুলো রয়েছে, তথ্য সংগ্রহ করব এবং মূল্যায়ন করব
সেটাই কিন্তু করে হচ্ছে আমাদের সমষ্টিমূলক মূল্যায়ন। কোনো কোর্স শেষ হওয়ার পর শিক্ষার্থীরা কি পরিমাণে প্রত্যাশিত শিখন সামর্থ্যগুলি অর্জন করতে পেরেছে সেটা নির্ধারণ করার জন্য বা জানার জন্য কিন্তু মূল্যায়ন পদ্ধতির প্রয়োজন হয়। তো তাকেই সমষ্টিমূলক মূল্যায়ন বলে। এইবারে দেখো এখানটায় কি বলছে, কোর্সটা শেষ হওয়ার পরে। আর যখন আমরা গঠনগত মূল্যায়ন করলাম সেখানে কি ছিল, যে কোনো একটা কোর্স চলছে, সেই চলাকালীন যে মূল্যায়নটা করব সেই সময়, এবং সমষ্টিতে কিন্তু শেষ হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পরে সেখান থেকে শিখন সম্পর্কিত কি অভিজ্ঞতা স্টুডেন্টরা লাভ করতে পারছে সেটার উপরে কিন্তু মূল্যায়ন করার কথা বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো, যেহেতু এই ধরনের মূল্যায়ন কোর্স বা প্রোগ্রামের সমষ্টি বা সামগ্রিক ফলাফলকে নির্দেশ করে, সেহেতু এই ধরনের মূল্যায়নকে সমষ্টিমূলক মূল্যায়ন অবশ্যই বলা যেতে পারে। আর কি সমষ্টিমূলক মূল্যায়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে, এই যে দেখো এখান থেকে, কোর্স বা প্রোগ্রাম শেষ হওয়ার পর নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীর শিখনকে মূল্যায়ন করা। সে কতটা শিখলো, কোর্সটা শেষ হয়ে যাবে, তারপর সেটাকে আমাদের একটা মূল্যায়ন করতে হবে। তো এই মূল্যায়নের শিখন উদ্দেশ্যাবলীর নিরিখেই কি ধরনের কৌশল ব্যবহৃত হয় সেটা একটা চিত্রকারে দেখানো হয়েছে। দেখো পুরো কোর্সটা থাকবে, কোর্সের শুরু হবে, দেন গিয়ে কোর্সের শেষ হবে, এবং সেখানে কিন্তু মূল্যায়নের জন্য একটা টেস্টের প্রয়োজন রয়েছে। ঠিক আছে, এবার এটা দেখতে দেখতে আমি বলবো এটা কমপ্লিট হয়ে গেলে তোমরা যারা অলরেডি দেখেছো গঠনমূলক মূল্যায়ন, আবার গিয়ে আজকে সেই ভিডিওটা দেখবে, তাহলে কি হবে, পরপর দুটো দেখলে ইজিলি বুঝতে পারবে যে দুটার মধ্যে পার্থক্য কি ছিল। ঠিক আছে, আচ্ছা তাহলে সমষ্টিমূলক মূল্যায়নের ধারণা প্রথম উদ্ভাবন করেন মাইকেল সেরিভেন 1967-এ। সাধারণত কোর্স বা প্রোগ্রামের শেষে প্রত্যাশিত শিখন ফলাফল এটা নির্ণয় করে এবং গ্রেড নির্ধারণে এই প্রকার মূল্যায়ন ব্যবহার করা হয়। তো এই ধরনের মূল্যায়নের শিক্ষণ উদ্দেশ্যাবলী নিরিখে কোন ধরনের কৌশল ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু ঠিক করা হয়। তো এই ছিল আমাদের মূল্যায়ন নিয়ে ক্লাস। আমার যদি মনে হয় যে এখান থেকে আরো কিছু আলোচনা করতে হবে, আমি কিন্তু অবশ্যই এটার আবার পার্ট 2 নিয়ে চলে আসবো। ঠিক আছে, তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ইম্পর্টেন্ট সমস্ত কিছু শুরুতেই কিন্তু আলোচনা করে দিয়েছি। ক্লাস শুরু হয়ে গিয়েছে, অ্যাডমিশন কিন্তু চলছে। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।